আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। শ্রদ্ধেয় সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে দুটি কথা তাহারাত বা পবিত্রতা সম্বন্ধে বলবো ইনশাআল্লাহ। তাহারাত বা পবিত্রতা কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। তাহারা বা পবিত্রতা বলা হয়, শাব্দিক অর্থ হলো আত-তাহারাতু হিয়া আন-নাযাফাতু ওয়ান-নাযাহা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার নাম হলো তাহারা বা পবিত্রতা। শরীয়তের দৃষ্টিতে তাহারাত বা পবিত্রতা কাকে বলে? শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি তাহারাত সম্বন্ধে বলেছেন, তাহারাতু ফিশ শারঈ তুতলাকু আলা মা'নিয়াইন। তাহারা বা পবিত্রতা শরীয়তের দৃষ্টিতে দুই অর্থে ব্যবহৃত হয়। একটি হলো আসলুন আর দ্বিতীয়টি হলো ফারউন। তাহারাতের আসল বা অরিজিনাল অর্থ হলো তাহারাতুল কলবি মিনাশ শিরকি ফি ইবাদাতিল্লাহ, অন্তরকে পরিষ্কার রাখা শিরক থেকে ইবাদতের মাঝে। ইবাদত বান্দেগিতে শিরক করা যাবে না, ইবাদত শুধু আল্লাহর জন্যই করতে হবে, এতে অন্তরকে পরিষ্কার রাখা। ঠিক সেই মতো ওয়াল গিল্লি ওয়াল বাগদাই লিইবাদিল্লাহিল মুমিনিন, অন্য মুমিন ভাইদের সহিত ব্যবহারে হিংসা, ঈর্ষা, হাসাদ, শত্রুতা ইত্যাদি থেকে নিজের অন্তরকে পরিষ্কার রাখা। এটি হলো আসল অর্থ তাহারাতের। মূল কথা হলো এই, তাহারাতের আসল অর্থ হলো নিজের আত্মাকে, নিজের মনকে, নিজের অন্তরকে পরিষ্কার রাখা শিরক থেকে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ক্লেশ ইত্যাদি থেকে। দ্বিতীয় অর্থ হলো তাহারাতের ফারঈ অর্থ। ফারঈ অর্থে উলামারা বলেছেন যে তাহারাতু শারআন ইরতিফাউল হাদাসি ওয়া যাওয়ালিল খাবাথি। তাহারাত বা পবিত্রতা বলা হয় হাদাসকে উচ্ছেদ করা এবং খাবাস দূরীভূত হওয়াকে। হাদাস কি জিনিস এবং খাবাস কি জিনিস, দুটো আলাদা আলাদা শব্দ। হাদাস বলা হয় হুয়া শাইউন মা'নাবিয়্যুন গায়রু মাহসুসিন ইয়াকুমু বিল বাদানি তামতানি'উ মা'হু সালাহ ওয়া নাহবিহা। হাদাস বলা হয় এমন একটি অভ্যন্তরীণ বিষয় যে বিষয়টি অনুভব করা যায় না, অভ্যন্তরীণ বিষয়, কিন্তু মানুষের শরীরে সে কাজটা যখন হয়ে যায় তখন সে অপবিত্র হয়ে যায়, সে নামাজ পড়তে পারে না, সে অন্যান্য ইবাদতে অংশগ্রহণ করতে পারে না। যেমন আপনি নামাজ পড়তে হলে আপনাকে বা উযু হতে হবে, উযু থাকতে হবে, উযু নেই আপনার নামাজ পড়া যাবে না। তো উযু নেই সেটা আপনি অভ্যন্তরীণ বিষয়, এটা। বা আপনি পেচ্ছাব করেছেন, তো পেচ্ছাব করেছেন এখন করছেন না, এটা অনুভবী বিষয়। যদি এই মতো হয়, এটি হলো আপনার খাবাসকে দূরীভূত করা, হাদাসকে দূরীভূত করা। অর্থাৎ আপনি যখন উযু করে নেবেন, আপনার উযু করার সঙ্গে সঙ্গে আপনার হাদাস দূর হয়ে যাবে। দ্বিতীয়টি হলো জাওয়ালুল খাবাস। খাবাস কি জিনিস? তো খাবাস হলো হুয়া আন-নাজাসাতুল মাদ্দিয়া, কিংবা বলতে পারেন আইনুন নাজাসা, মানে অপবিত্র জিনিসটি। যেমন পেচ্ছাব, যেমন পায়খানা, এটি হলো অপবিত্র, এটাই হলো আপনার খাবাস। এই খাবাসকেও দূর করতে হবে এবং হাদাসকেও দূর করতে হবে, তবেই আপনি পবিত্র হলেন। আরও মাথায় রাখতে হবে যে হাদাস দুই ধরনের হয়ে থাকে, একটিকে বলে হাদাসে আসগার আর একটিকে বলে হাদাসে আকবার। হাদাসে আসগার মানে ছোট ছোট অপবিত্রতা। আপনি যেমন বাইপাস হয়েছে, হাওয়া খারিজ হয়েছে, আপনার ওজু ভেঙে গেছে, এটা হলো আপনার হাদাসে আসগার। ঠিক সেই মতো পেশাব করেছেন,
বা পায়খানা করেছেন তা থেকে পবিত্রতা অর্জন করলেন, উযু বানিয়ে নেবেন। এটি হলো হাদাসে আসগার, মানে ছোট ছোট হাদাস। আর একটি হলো হাদাসে আকবার, যেটি বড় হাদাস, যেটি গোসল না হলে আপনি পবিত্র হতে পারেন না। যেমন স্বামী স্ত্রী মেলামেশা করেছেন, তাতে আপনি পবিত্র হয়েছেন, এ থেকে পবিত্রতা অর্জন করতে গেলে আপনাকে গোসল করতে হবে। ঠিক সেই মতো কোনো মা, কোনো বোন মাসিক হয়েছে তার, বা তার হাইজ হয়েছে, রক্ত বেরিয়েছে, তা থেকে পবিত্র হতে হলে গোসল লাগবে। এটি হলো আপনার হাদাসে আকবার। এক কথায় তাহারাত বলতে গেলে আপনার অন্তরের পবিত্রতা, শিরক থেকে, গুনাহ থেকে, শত্রুতা থেকে, হিংসা এবং মারামারি থেকে, এবং নিজের শরীরকে অপবিত্র, নাজিস বা নাজাসাত ইত্যাদি থেকে পাকসাত রাখার নামই হলো তাহারাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহারাত অবলম্বন করার বা সদা সর্বদা পবিত্র থাকার তৌফিক দান করেন। আমিন।